রাজনৈতিক দল এবং জোটসমূহের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশে একটি পুলিশ কমিশন নামে একটি কমিশন গঠিত হবে। এই বিষয়ে রাজনৈতিক দল জোট একমত হয়েছেন এবং সেইভাবেই সংবিধানে এবং অন্যত্র এটার উল্লেখ করা হবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ গঠনের প্রস্তাব। এই কমিশনের 3টি উদ্দেশ্য থাকবে। 1, শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাহাতে আইনানুগভাবে এবং প্রভাবমুক্তভাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করতে সক্ষম হয় তাহা নিশ্চিত করা। 2, পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। 3, নাগরিকদের পক্ষ থেকে পুলিশ বাহিনীর কোনো সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হইবে। তবে আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ যেন প্রস্তাব বিবেচনায় নেয় তার জন্য একটি কাঠামোর কথা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং এ বিষয়ে ঐকমত্য হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ এইগুলো প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন। সেগুলো হচ্ছে 1, যে আমরা বলছি যে কাঠামো হবে 9 সদস্যের। চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যার বয়স 75 বছরের ঊর্ধ্বে নয়। সদস্য সচিব হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যার বয়স 62 বছরের ঊর্ধ্বে নয়। 3, জাতীয় সংসদের সংসদ নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। 4, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। জাতীয় সংসদের স্পিকারের একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের যিনি বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার তার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। 7 নম্বর, সচিব পদমর্যাদার নিচে নহে এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যার জেলা ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা রয়েছে। 8, জেলা জজ পদমর্যাদার নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত একজন আইনজীবী যার আইন পেশায় ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা আছে। 9, একজন মানবাধিকার কর্মী দেশে এবং বিদেশে নিবন্ধিত মানবাধিকার বিষয়ক সংস্থায় ন্যূনতম 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এটি হচ্ছে কাঠামো। কমিশনের সদস্যদের মধ্যে ন্যূনতম 2 জন নারী সদস্য থাকবেন।